ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم البينات وأولئك لهم عذاب عظيم আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের মতো হইও না যারা বিভিন্ন দলে বিভক্ত হয়েছে, যারা মতবিরোধ করেছে, তাদের উপরে স্পষ্ট নিদর্শন আসার পরেও যারা মতবিরোধ করেছে, আল্লাহ তাআলা বলছেন তাদের মতো হইও না। স্পষ্ট বিধিবিধান আসার পরেও, স্পষ্ট তাদের কাছে নিদর্শন আসার পরেও যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে তাদের মতো হইও না। وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে কঠোর আযাব। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন। তো তাই আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নাই। বিভেদ ছড়াচ্ছে, আমি বলবো এরা বলদ, আর বলদেরও মোটামুটি জ্ঞান আছে। সুতরাং যারা এই মুহূর্তে বিভেদ ছড়াচ্ছে তাদের মাথায় ঘিলু নাই, এক কথায় গোবর ছাড়া কিছু নাই। কারণ এই মুহূর্তে দেশের যে এই করুণ অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা বলেছেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে। তাহলে আমরা যদি কওমি আলিয়া নিয়ে, জামাত হেফাজত নিয়ে, ইসলামী আন্দোলন নিয়ে, চোরমুনাই নিয়ে, হাত পাখা নিয়ে, দাড়ি পাল্লা নিয়ে যদি আমরা ঝগড়া বিবাদে থাকি, আমরা যদি ঝগড়া বিবাদে লেগে থাকি তাহলে আমরা সাহস হারিয়ে ফেলবো। বিচ্ছিন্ন দলের উপরে একটা বাঘ আক্রমণ করতে পারে। যখন মানুষ যখন জমাতবদ্ধ হয় তখন সেই দলটার উপরে আক্রমণ আসে না, আর আক্রমণ আসতেও সেটা প্রতিহত করার ক্ষমতা রাখে। আমরা প্রতিটি ইসলামী দল ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আমি আজকে এই টুপিটা ইচ্ছা করে পড়েছি। আমি এই টুপি নিয়ে দ্বন্দ্ব করি না। যারা টুপি নিয়ে দ্বন্দ্ব করে ওটা বলদ। কারণ হচ্ছে টুপি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। টুপি হচ্ছে মাথার তালুকে ঢেকে রাখা। এই জন্য টুপি নিয়ে দল নয় যে মাথার তালু ঢেকে আছে, তালু একেবারে তালু চাপা চাপা, একেবারে এই যে দেখেছেন একেবারে তালু একেবারে চাপা চাপা, এই যে কত সুন্দর। ঠিক আছে, টুপি নিয়ে আমি দল করে, যেমন ডুম বয়ানি, নূরে বাংলা ডুম বয়ানের মতো যারা টুপি পরে, যেমন 1.5 হাত, মাথার তালুর কোনো খবরই নাই, ওইগুলার ব্যাপারে মতবিরোধ থাকতে পারে, কিন্তু টুপি নিয়ে মাথার তালুর সাথে লাগিয়ে রাখতে হবে। এই যে কোনো টুপি হোক, ধলো কালো হোক, এই নিয়ে দ্বন্দ্ব করতে করতে আমাদের ইসলামের 12টা বেজে গেছে। তো আল্লাহ তাআলা বলছেন সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো, আর তোমরা পরস্পরে ঝগড়াতে লিপ্ত হইও না। তোমরা যদি পরস্পরে ঝগড়াতে লিপ্ত হও তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে, তোমাদের শক্তি নিঃশেষ হয়ে যাবে। তাহলে তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। তোরা আমাদেরকে প্রিয় ভাইয়েরা ঐক্যবদ্ধ হতেই হবে প্রিয় ভাইয়েরা। আর প্রিয় কওমির ভাইয়েরা, জামাত ইসলামের ভাইয়েরা, আলিয়ার ভাইয়েরা অনেক পোস্ট দিয়েছেন ঐক্যের ব্যাপারে। হ্যাঁ, যারা ঐক্য চায় না এদেরকে প্রয়োজনে বয়কট করতে হবে। যারা ঐক্য চায় না এদেরকে বয়কট করতে হবে। যারা বিভেদ ছড়ায় এদেরকে বয়কট করতে হবে। এক কথায় যারা ইসলামী দলগুলোকে ঐক্য হতে দেয় না, প্রয়োজনে এদেরকে বয়কট করবো ইনশাআল্লাহ। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এক না হে মুসলমান, এক হও করিয়া ভান। তবে কেন এক না হে মুসলমান,
এক হও করিয়াও ভার। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ তো একবার, একটা তো জীবন আর মরণ তো একবার। সকলের তোরে আছে এক স্থান, তবে কেন এখন গে মুসলমান, এক হও করিয়াও ভার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সে বাণী কোরআন। তবে কেন এখন হে মুসলমান, এক হও করিয়াও